নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। এর জন্য আপনাকে আরটিও অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না। আর এটা আবেদন করার দুটো পদ্ধতি বা দুটো প্রসেস। তো ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনাকে প্রথমে লার্নার লাইসেন্স আগে আপনাকে বের করে নিতে হবে। তো সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লার্নার লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে পরিবহন সেবা। সার্চ করার পরে আপনার সামনে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচে দ্বিতীয় যে অপশানটি আছে ড্রাইভার্স লার্নার্স লাইসেন্স, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে। এটাকে আপনারা ক্রস চিহ্নে ক্লিক করবেন। করার পর নিচে দিকে দেখতে পাবেন এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করে কোন স্টেট থেকে আপনি বসবাস করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স আবেদন করার জন্য আপনার কিছু স্টেজ আছে, যেগুলি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে, ফিসটা পেমেন্ট করতে হবে এবং ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে। প্রিন্ট রিসিভ কপি করে নেবেন এবং স্লট বুক করে নেবেন। স্লট বুকটা কী জন্য না, এখানে একটা অনলাইন টেস্ট হবে, সেই টেস্টটাকে আপনাকে পাস করতে হবে। পাস করার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। তার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে ক্যাটাগরিটা রিকোয়ার্ড, এটা জেনারেলি রেখে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে অথরাইজেশনের পেজটি ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, একটু ওয়েট করে যাবেন এবং তারপরে আপনি যদি চান আধারের মাধ্যমে অথরাইজেশন করতে, সেক্ষেত্রে আপনাকে আরটিও অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না, এটা অনলাইনেই হয়ে যাবে। আর যদি আপনারা চান যে উইথাউট আধার অথরাইজেশন আপনাকে আরটিও অফিস যে ফিজিক্যালি ডকুমেন্টসের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে চান, তাহলে এই অপশানে ক্লিক করতে পারেন। আর যদি অনলাইনে করছেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। আর হ্যাঁ, এক্ষেত্রে আপনার অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হতে হবে। তারপরে আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। করার পরে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এই 3টি টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন এবং অথরাইজেশন এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে আপনার আধার কার্ডের যে ডিটেলসগুলি পুট করা আছে সেগুলো এখানে অটোমেটিক বসে যাবে। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে মেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে আরটিও অফিসটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার এরিয়ায় যে নিয়ারেস্ট আরটিও অফিস আছে। তারপরে পিনকোডটা বসাবার প্রয়োজন নেই, এখানে যেহেতু রেড মার্ক নাই, আর এছাড়াও আপনারা এখানে বসাতে পারবেন না। তারপর আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নাম, আপনার ফাদার নেম এগুলো অটোমেটিক বসে যাবে। আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো অটোমেটিক বসে যাবে। এরপরে প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা সে প্লেসটার নামটা দিয়ে দেবেন। তারপর কান্ট্রি ফর সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনার সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লাড গ্রুপ যদি না জানেন তাহলে না বসালেও চলবে, আর যদি জানেন বসিয়ে দেবেন অবশ্যই, কারণ এটারও একটা প্রয়োজন পড়ে, বসিয়ে দেওয়াটাই ভালো। তারপরে যদি আপনার ল্যান্ডলাইন নাম্বার থেকে বসিয়ে দেবেন, তাহলে না বসানোরও প্রয়োজন নেই। তারপর ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনার মোবাইল নাম্বারটি যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এমার্জেন্সি মোবাইল নাম্বার হিসাবে এখানে একটি অল্টারনেট মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনার আইডেন্টিফিকেশান মার্ক হিসাবে কিছু পুট করতে পারেন, 1 বা 2-তে, আর না করতে চাইলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আধার কার্ড হিসাবে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস টেস্টটা অটোমেটিক বসে যাবে এবং আপনার যেগুলি আধার কার্ডে আছে সেগুলি বসে যাবে। যেগুলি নাই সেগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ডিস্ট্রিক্টে বসে যাবে অটোমেটিক। তারপর সাব ডিস্ট্রিক্ট কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবে। তারপর আপনার এখানে ভিলেজটি কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি হাউস নাম্বার জানেন সেক্ষেত্রে এটা বসিয়ে দেবেন। তারপরে ডান দিকে আপনার এখানে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনি এখানে কত বছর বসবাস করেন এই অ্যাড্রেসে সেটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে ডান দিকে যেটি আছে, যদি আপনার অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে
সেটিকে কারেকশন করে ঠিক করে নেবেন। তারপরে সিলেক্ট ক্লাসেস অফ ভেহিকেলস, এখানে আপনি কি গাড়ির জন্য বা কি মোটরসাইকেলের জন্য যে আবেদন করছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে কী গাড়ির জন্য আপনি লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি মোটরসাইকেলের জন্য আবেদন করেন তাহলে উইথাউট গিয়ার যদি হয় সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন, আর যদি মোটরসাইকেল উইথ গিয়ার হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি লাইট মোটর ভেহিকেল হয় সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। এখানে অনেক কিছু মোটরসাইকেল আছে, সেক্ষেত্রে মোটরসাইকেল 4 চাকা, ঠিক আছে, যেটি আপনার প্রয়োজন হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে, তারপরে এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা এদিকে চলে আসবে। তারপর আরও যদি কিছু থাকে সেক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন, আবার এদিকে পাঠিয়ে দেবেন। আপনি যদি এখানে বলতে যে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল, আপনি কি ড্রাইভিং স্কুলে ট্রেন নিয়েছেন এই মোটরসাইকেল বা 4 চাকা যেটার জন্য আপনি আবেদন করছেন? যদি করে থাকেন তাহলে ইয়েস অপশান ক্লিক করবেন, যদি না করে থাকেন তাহলে কিছু ক্লিক করার প্রয়োজন নেই। তারপরে এখানে ফিল আপ ফর্ম 1 ডিটেলস বিফোর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, এই ক্লিক হেয়ার টু সেলফ ডিক্লারেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ফিটনেসটি দিতে হবে। তো আমি এখানে যে ফিল করছি, যদি আপনার সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে সেমভাবে ফিল করে দেবেন। তো প্রথমে একটি নো অপশানে ক্লিক করবেন, দ্বিতীয়টি ইয়েস অপশানে ক্লিক করবেন, তারপর বাকিগুলো সব নো অপশানে ক্লিক করে দেবেন। আর যদি আপনার এক্ষেত্রে কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে সেটিকে পড়ে আপনারা ঠিক করে নেবেন। তো তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন, তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন। তাহলে ওকে অপশানে ক্লিক করে দেবেন। আবার করার পরে আপনি যদি আপনার অর্গান ডোনেট করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এই অপশানে টিক থাকবে। যদি আপনি আপনার আধার কার্ডের লাস্ট যে ফটোগ্রাফ দিয়েছেন বা ফটোটা যেটি আছেন সেটি যদি আপনি ক্ল্যারিফাই হন তাহলে এই অপশানে ক্লিক করবেন। মানে আপনি যদি আর আপডেট করতে না চান তাহলে অপশানে ক্লিক করবেন, আর যদি না চান যে আমার ছবিটা আপডেট করতে তাহলে এই বক্সে টিক করার প্রয়োজন নেই। আমি সাজেস্ট করব যদি আপনার লেটেস্ট ফটো থাকে সেটি যদি আপডেট করা থাকে আধার কার্ডে তাহলে আপডেট করার প্রয়োজন নেই, আর যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপডেট করে নেবে। এটা নিয়ে নাহলে আরটি অফিসে অসুবিধায় পড়ে যাবেন। তো তারপরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর ওকে অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপটা আপনার সামনে চলে আসবে। আপনি কী অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম এবং ব্লাড গ্রুপ এবং জেন্ডার এগুলো আপনার সামনে শো হয়ে যাবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন, তারপরে আবার ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে যে আধার কার্ডের যে ফটোটি আছে সেটি শো হবে এবং নিচের দিকে অ্যাপ্লিকেশন সাবমিট ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটিও অফিস, মানে আপনাকে এখানে আরটিও অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না। তার জন্য আপনাকে প্রপার ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে দেখুন কমপ্লিট আছে, এখানে আপনার সিগনেচার বা ফটো আপনি যদি ওখানে সিলেক্ট করে থাকেন যে আধার কার্ডের ফটো এবং সিগনেচার আপডেট করতে, তাহলে আপনার সামনে আপডেট অপশানটা আসবে। যেহেতু আমি সিলেক্ট করে রাখি তাই আপডেট করার প্রয়োজন নেই। তারপর ফিস পেমেন্ট করার অপশান চলে এসছে, তো এখানে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, তার জন্য প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে আপনার সামনে শো হবে আপনার মোটরসাইকেল উইথ গিয়ারের জন্য 150 টাকা এবং এলএলটি টেস্টের জন্য 50 টাকা, সার্ভিস ফি 20 টাকা, ট্রানজ্যাকশান ফি 20 টাকা, টোটাল 240 টাকা আপনাকে পেড করতে হবে। তারপর নিচের দিকে আপনাকে ব্যাঙ্ক বা গেটওয়েটা সিলেক্ট করে নিতে হবে। GRIPS ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে ক্যাপচার কোডটি আবার সিলেক্ট বসিয়ে দেবেন। তারপরে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন, করার পরে পে নাও এই অপশানে ক্লিক করবেন। তারপরে আবার এখানে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন, করার পর প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করে যাবেন, পেজটাকে রিফ্রেশ করবেন না যদি একটু লেট হয়। তারপর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে ভেরিফাই অ্যান্ড চেকড এই অপশানে ক্লিক করবেন, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নেবেন, SBI ইপে, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা GRN নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, এটা ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে নিচে দিকে স্ক্রল ডাউন করবে, পে নাও এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে SBI ইপেটা ওপেন হয়ে যাবে। এইখানে আপনারা ওয়ালেট বা UPI বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করে দিতে পারবেন। তো UPI একটা পপুলার অ্যাপ সেহেতু UPI থেকে কিউআরের মাধ্যমে আপনারা এই পেমেন্টটি করে নিতে পারেন। তো পেমেন্টটি হয়ে গেলে আপনারা একটু ওয়েট করে যাবেন, কোনো পেজটিকে রিফ্রেশ করবেন না, কারণ পেমেন্ট না হলে আপনারা যদি রিফ্রেশ করেন সেক্ষেত্রে পেমেন্টটি পেন্ডিং রয়ে যাবে।
তো পেমেন্টটি হয়ে গেলে আপনারা একটি স্লট বুকিং করে নেবেন, যে স্লটে আপনাদের ফাঁকা থাকবে, এবং সে স্লটে আপনাদেরকে একটি টেস্ট পরীক্ষা দিতে হবে। সেই টেস্ট পরীক্ষাটি হয়ে গেলে আপনার সামনে বা আপনার কাছে লার্নার নাম লাইসেন্সটি চলে আসবে, এবং সেই নোটিফিকেশান আপনারা ইমেল আইডি বা মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। এবং আপনাদের যদি স্ট্যাটাসটা চেক করতে হয়, তাহলে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি এবং ডেট অফ বার্থটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে এলএল স্লট বুকিং করার জন্য আপনাদেরকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আবার এখানে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনারা স্লটটি বুকিং করে নেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই ভিডিওতে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।